নমস্কার বন্ধুরা, আজকে চলো বানাই কাটাপোনা মাছের ঝাল। দেখো আমি কীভাবে বানাই। 4 পিস মাছ আছে এখানে। সেই মাছগুলোকে আমি এবার তেল গরম করেছি, সেইখানে এক এক করে মাছগুলো আমি ভেজে নেব। 4 পিস আছে, একসাথেই দিয়ে দেব। আর আগে ক পিস আমার ভাজা হয়ে গেছে, ওটা খাওয়া হয়ে গেছে বলে ওটা দেখাতে পারিনি। যাই হোক, এই ক পিসই আমি এখন আপাতত ঝাল করব। এই যে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে উল্টে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি, নিয়ে কড়ার মধ্যে একটু আলাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এটা যেহেতু আলাদা রান্না, সেহেতু সর্ষের তেল দিয়েই ঝাল দিয়েই করবো আমি। এই যে তেলটা গরম হয়েছে, এটা দিলাম জিরে, আর দেবো তেজপাতা, এবার একটু কাঁচা পাকা লঙ্কা, আর একটু দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে, এই যে গরম মশলা দিলাম। এবার এটা একটু ভেজে নেব। নেওয়ার পর এই যে ফাটছে, খুব গায়ে ছিটকাচ্ছে আর কি, বোঝা যাচ্ছে না, কিন্তু লঙ্কা তো একটু ফাটছে। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা আমি বেটেও দিই, আবার কুচিয়েও দিই। আর অল্প মাছ বলে এটা কুচিয়েই দিলাম, কুচিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে এবার দিয়ে দিলাম টমেটো কুচি। এবার এটাকে ভালো করে ভাজবো। একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন বাটা, আর দেবো 1/2 চামচ মতো আদা বাটা, আর একটু দিয়ে দেবো এতে হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে লঙ্কা গুঁড়োও দিয়েছি। ভালো করে নেড়ে নেব। নিয়ে অল্প একটু জল দেব। দিয়ে এবার এতে দিয়ে দেবো আমি একটু সর্ষে বাটা, 1 চামচ মতো সর্ষে বাটা। এটাই একটু অন্য স্বাদ আনবে, আর একটু গ্রেভি গ্রেভি হবে। নর্মাল যেমন হয় তেমন নয়, এটা আমি একটু অন্য করে করি। একটু সর্ষে বাটা দিলে খেতে বেশ ভালো হয়। এবার ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নামিয়ে নিলাম। এবার এর ওপর দিয়ে দিয়ে দেবো একটু কুচানো ধনেপাতা। হয়ে গেছে মাছের ঝালটা আমার, ঠিক আছে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু কুচানো ধনেপাতা। ব্যাস, আমার মাছের ঝাল রেডি। গরম ভাতে খেয়ে একবার দেখবে করে, খুব সুন্দর লাগবে। আমাকে জানিও কেমন হলো সবাই।